বুজুর্গের কেরামতি বিষয়ক একটি মজার শিক্ষামূলক গল্প। এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল। তিনি লোকটিকে বললেন, আমার সাথে থাকা এত সহজ নয়, আমল করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর আমার খেদমত ও কথাবার্তা শুনতে হবে। লোকটি এইসব শুনে বলল, হুজুর, আমি এই জন্যই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই। এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন। সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার হদিস পেল না। নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে মনে বলল, হ্যাঁ রে কপাল, আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম, এরকম কেমন করে হলো? সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, অমনি টাকাগুলো বের হয়ে গেল। এসব কারামতি দেখে ওই লোকটি বলে উঠল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি একজন পাপী লোক, চুরি করা আমার পেশা। আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি। আপনি একজন কামিল বুজুর্গ, যা বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। হুজুর, আমাকে এই কারামতি শেখাতে হবে। বুজুর্গ বললেন, আগে তওবা করো আর চুরি করবে না। লোকটি তওবা করল। বুজুর্গ বললেন, হে আমার সফর সঙ্গী, তুমি যা দেখেছ এতে আমার কামালতির কোনো বিষয় নেই, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতরে রেখে দিতাম।